আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন পরে খালি গ্লাসে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি? ওয়াইদা বাতাসতুম জাব্বারিন পরে খালি গ্লাসের মধ্যে ফু দিলে কি হয়? খুবই দামি, খুবই উপকারী একটি আমল। এই আমলটি যে জন্য করা হচ্ছে, হয়তো আপনার জন্য হতে পারে, অথবা যেই রোগের জন্য করা হচ্ছে সেই রোগে আপনি আক্রান্ত হতে পারেন, অথবা আপনার পরিবার পরিজন কেউ, আপনার আত্মীয় স্বজন কেউ, যে কেউ আক্রান্ত হতে পারে। সুতরাং আপনি আমলটি শিখে রাখুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। খুবই উপকারী এবং কার্যকরী একটি আমল। প্রিয় দর্শক, বিস্তারিত ভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি? ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, এটা পড়লে কি হয়? সে আমলটি আপনি কিভাবে করবেন, আপনি কখন করবেন, সবই আলোচনা আপনি করতেছি। সর্বপ্রথম আমলটি করার জন্য একটা গ্লাস নেবেন, খালি গ্লাস নিয়ে সেটা আপনার সামনে রাখবেন। উযু করে পবিত্র হয়ে নিরিবিলি স্থানের মধ্যে বসে আপনি আমলটি করবেন। আর কখন? যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, তবে পবিত্র হয়ে উযু করে নিরিবিলি স্থানের মধ্যে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর 3 বার নবীর মুহাব্বত অন্তরে নিয়ে যে কোনো দরুদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি পড়বেন ওয়াইদা বাতাসতুম জাব্বারিন। একবার যখন পড়া শেষ হবে তখন কালি গ্লাসটার মধ্যে একটি ফু বাদম করবেন। আবারও পড়বেন ওয়াইদা বাতাসতুম জাব্বারিন। আবারও সেই খালি গ্লাসের মধ্যে আরেকটি ফুবা দম করবেন। এরকম ভাবে 7 বার পরে 7টি ফুবা দম করবেন সেই খালি গ্লাসের মাঝে। এরপরে আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো 2টি ফুবা দম করে নেবেন সেই খালি গ্লাসের মধ্যে। আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এভাবে আমল করলে কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, যখন আমল করে শেষ করে ফেলবেন, অতঃপর এই খালি গ্লাসটার মধ্যে ফু দিয়েছিলেন সেটার মধ্যে অল্প পানি নেবেন, ভালো পানি, যেগুলো পান করা যায়, ভালো পানি নেবেন। অল্প পানি নেবেন। নেওয়ার পরে ধরুন না আধা গ্লাস বা 1 গ্লাস নিলেন। পানি নেওয়ার পরে সেই পানিটা আপনার যেই রোগী আছে সেই রোগীকে অল্প পান করাবেন। কি রোগ সেটা বলতেছি, অল্প পান করাবেন। পান করার পরে এরপরে বাকি যে পানি থাকবে সেটা হাতে নিয়ে তার মাথার মাঝে ছিটিয়ে দেবেন, তার পেটের মাঝে ছিটিয়ে দেবেন, তার শরীরে ছিটিয়ে দেবেন। প্রিয় দর্শক, আসুন এখন আমরা জেনে নিই যে এই আমলটি কেন আপনি এই আমলটি করেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, পানি যে পান করবেন সেটা তো বলেছি, 3 ডুব পানি পান করবেন নাকি। এখন আসেন এই আমলটি কেন করবেন। প্রিয় দর্শক, যাদের পেট ফুলে যায় বা শরীর ফুলে যায়, অনর্থক বাতাস লেগে পেট ফুলে গিয়েছে অথবা শরীর ফুলে গিয়েছে, এমত অবস্থায় আপনি আমলটি করে রোগীকে পানি পান করাবেন 3 ডুবে এবং তার মাথার মধ্যে শরীরের মধ্যে ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ তার পেট ফোলা যেটা হয়েছে, পেটে যে বাতাস লেগেছে সেটা ভালো হয়ে যাবে। অথবা অন্যান্য যে সমস্যাগুলো আছে, রোগ আছে, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীর থেকে দূর করে দিবেন। খুবই পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন আমলটি নিজেরা শিখে রাখুন এবং প্রয়োজনের সময় কাজে লাগানোর চেষ্টা করুন। নিজেরা শিখে রাখলে কিন্তু কাজে লাগাতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই শিখে রাখতে পারে এবং প্রয়োজনের সময় আমল করতে পারে। আর আমলটি করার ক্ষেত্রে অবশ্যই সহি শুদ্ধভাবে আমল করবেন। সহি শুদ্ধভাবে যদি আমল না করেন তাহলে কিন্তু কাজ হবে না। পরে বলবেন যে কাজ হলো কেন। যদি আপনি সহি শুদ্ধভাবে আমল করতে পারেন অবশ্যই কাজ হবে, অবশ্যই আপনি সঠিক ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন।
যেটা আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন ভিডিওটি দেখে আমল করতে পারে এবং উপকৃত হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।